নমস্কার বন্ধুরা, আমার মেয়ের বয়স এখন 12 মাস। আর এই 12 মাসে সকাল থেকে রাত পর্যন্ত ও কি ধরনের খাওয়া দাওয়া করে, ঠিক এই রকম কমেন্টস আমার কমেন্ট সেকশনে প্রায় বেশিরভাগ সময়ই থাকে। তো আজকের ভিডিওটি ঠিক সেই রকমই। সকাল থেকে রাত পর্যন্ত কি ধরনের খাওয়া দাওয়া করাই, ঠিক সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। একদম সকালেই ওকে ব্রেকফাস্টে দিচ্ছি ছাতু। সত্যি অন্ত ছাতুটাই আমি এখানে ওকে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম উষ্ণ গরম জল ইউজ করিনি, একদম ঠান্ডা নর্মাল যেমন জল হয় ঠিক সেই রকম জল ইউজ করছি। কিন্তু যখন শীতকাল পড়ে তখন আমি এখানে হালকা উষ্ণ গরম জল ইউজ করি। এর পরবর্তীতে খাবার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা পর ওই 9:30 থেকে 10টার মধ্যে ওকে কখনো অ্যাপেল বা কখনো কলা এই ধরনের কোন রকম পরিজ দিয়ে থাকি। আজকে যেমন দেব অ্যাপেল ওটস পরিজ। তো এখানে প্রথমেই ছোট ছোট করে আপেলটা টুকরো করে নিয়েছি আর এখানে জল একটু বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেল। খুব বেশি পরিমাণে জল দেবার প্রয়োজন নেই, ভাপে যতটুকু সেদ্ধ হবে ঠিক সেই পরিমাণ জল দিলেই হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওটস। ওটসটা আমি আগেই শুকনো খোলায় নেড়ে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। ওটসটা দেবার পরেই কিন্তু খুব ভালো রকম ভাবে এটা নাড়িয়ে নিতে হবে, তা না হলে দেখুন কেমন দলা ভাবটা পাকিয়ে যাচ্ছে, ঠিক এমনি হয়ে যাবে। আর এটা খেতে যেমন সুস্বাদু হবে তেমনি কিন্তু পুষ্টিগুণেও ভরপুর। মাছটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমে রাখতে হবে, এখানে কিন্তু একদমই আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। আর এখানে দেখুন আপেলটাও সেদ্ধ হয়ে গেছে, তার সাথে ওটসটাও সেদ্ধ হয়ে গেছে। এই টাইমের খাবারটা কিন্তু আমি প্রতিদিনই ওকে আলাদা আলাদা দিয়ে থাকি, যেমন আজকে অ্যাপেল দিয়ে দিচ্ছি, কখনো ব্যানানা, কখনো খেজুর এই ধরনের। আর এটা কিন্তু এরপরে ভালো রকম ভাবে একটু ম্যাশ করে নেব, আর দেখুন ঠিক এই রকম পরিমাণ থকথকে একটা ভাব হয়ে যায়। আর এটা কিন্তু চামচে করে দিলে খুব ভালো রকম ভাবে খেতে পারবে আর খুবই কিন্তু সুস্বাদুও হয়ে থাকে। এর পরবর্তীতে আসছি দুপুরের খাবারে। দুপুরের খাবারটা ওকে দিয়ে থাকি আমি 12:30 থেকে 1টার মধ্যে। তবে প্রতিদিন যে এক সময় বেঁধে দুপুরের খাবারটা দেওয়া হয় ঠিক তেমন না, কারণ এর মাঝেও একটু ঘুমায় আর ঘুম থেকে ওঠার পর মানে যেই টাইমে ঘুম থেকে ওঠে তারপর অনেকটাই নির্ভর করে যে ওর খাওয়া দাওয়াটা। আমি কখনো কখনো ঘুম থেকে ওঠার পর ফলের জুস দিয়ে থাকি, আবার কখনো ভাত খাবার পর ফলের জুসটা দিয়ে থাকি। তো যেদিন যেমন ঘুমায় তার উপরে নির্ভর করে ও দুপুরের খাবার এবং ফলটা দিয়ে থাকি। আজকে এই যে খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা শিঙ্গি মাছ। শিঙ্গি মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম, আর এই যে সমস্ত রকম সবজিগুলো কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে, আর এখানে চাল আর ডাল নিয়ে 2 রকম ডাল নিয়েছি, মুগের ডাল এবং মসুর ডাল। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। প্রতিদিন খাবারে আমি চেষ্টা করি সামান্য পরিমাণে তেল, লবণ এবং হলুদ দিয়ে দেবার। এটা কিন্তু ডক্টরের কথা অনুযায়ী আমি এখানে দিয়ে থাকি। এবার আমি এটা ভালো রকম ভাবে 2টো সিটি দিয়ে দেব, তাহলেই কিন্তু একদম লো ফ্লেমে সিটিটা যেহেতু দেব খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধও হয়ে যাবে। আজকে যেমন ভাত খাবার প্রায় 1.5 ঘন্টা পর ওকে দিচ্ছি আমি এই মৌসুম্বি লেবুটা। এখানে 2টো লেবু কাটছি, বড় মেয়ের জন্য একটা, ছোট মেয়ের জন্য একটা। কখন এই 2টো লেবু আমি কোনোদিনই ওকে আজ পর্যন্ত একেবারে দেওয়া হয়নি, আর এখনো পর্যন্ত দেওয়াটা উচিত না। আমি এমন হয়েছে যে কখনো অর্ধেক দিয়েছি কিন্তু কখনোই 2টো লেবু একসাথে দিইনি। আর যেহেতু প্রথমে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেছে তাই আগে ভাতটা খাইয়ে দিয়েছি আর তারপর ওকে লেবুর জুসটা দিচ্ছি। প্রতিদিন যে ভাত খাবার আগে বা ভাত খাবার পরেই মৌসুমী জুসটা দিয়ে থাকি এমনটা নয়, কখনো সপ্তাহে 2 দিন দিয়ে থাকি, কখনো 1 দিন, আবার কখনো 3 থেকে 4 দিনও হয়ে যায়। এরপরে মোটামুটি 4টে থেকে 5টার মধ্যে ওকে যেটা দিয়ে থাকি, বেশিরভাগ দিন যে একরকম খাবার দিয়ে থাকি তা না। আজকে যেমন দিচ্ছি চিড়েটা ভালো রকম ভাবে আগে ধুয়ে নিচ্ছি। আর এখানে দুধটা ফুটছে, আর দুধটা একদম যখন ফুটবে একদম ভালো রকম ভাবে গরম করে নেব, তারপরে আমি এই চিনেটাতে দুধটা দিয়ে দেব। এবং এখানে আমি একটু সামান্য পরিমাণে মিছরি অ্যাড করে নেব। মাঝে মধ্যে 2টো কিন্তু আমি এখানে খেজুরও দিয়ে থাকি, তবে আজকে আর খেজুরটা দেব না। আজকে যেহেতু একবার অ্যাপেল আবার একবার মৌসুম্বির জুসটা খেয়েছে তাই আজকে আর এখানে আমি আঙুরটা দিলাম না। গরম দুধটা দিয়ে কিছুক্ষণ ভিজে রাখার পর ঠিক দেখুন এই রকম একটা খাবারের থিকনেসটা চলে আসবে। আর এটা চামচে করে একদম ভালো রকম ভাবে স্মুথ করে নিলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেতেও পারবে। এর পরবর্তীতে আসছি ডিনারে।
রাতের বেলা ওকে আমি সব থেকে বেশি যে খাবারটা দিয়ে থাকি সেটা হলো দুধ আর রুটি। তো দুধ আর রুটি কিভাবে দিয়ে থাকি চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। দুধটা আর রুটিটা অনেক সময় দিয়ে থাকি, তবে আজকে যেমন দেখুন দুধটা দিয়ে কিন্তু আমি রুটিটা ভিজাইনি, আজকে ভিজিয়েছি একদম গরম জল করে। গরম জল করে আমি এখানে কেন ভিজালাম সেটাও আজকে আপনার সাথে শেয়ার করে নিই। অনেক বাচ্চার দুধ রুটি খেলে গ্যাস অম্বল হয়ে থাকে, তো আগে যদি আপনারা রুটিটা গরম জলে ভিজিয়ে রাখেন, এরপর হাত দিয়ে ভালো রকম ভাবে ম্যাশ করে নেবেন এবং যতটুকু দুধ প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দেবেন, তাহলে দেখবেন কোনো রকম গ্যাসের প্রবলেম হবে না। এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি এইভাবে খাইয়ে থাকি। সারাটা দিন আজকে কি কি খাওয়ালাম আজকে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন যে এক রকমের ওকে খাবার খাইয়ে থাকি তা না, তো আজকের সারাদিনের খাবারটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা তো রাখছি আপনাদের একটু হলেও কাজে লাগবে। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। আপনাদের মূল্যবান তথ্য অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবেন না। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন। আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।